শ্লোকা মেহতা। এই মেয়েটা শুধু আম্বানিদের বউ না, সে একটা লাইফস্টাইল। শ্লোকা এমনভাবে ঘুরে বেড়ায়, হাঁটে আর হাসে যে দেখে মনে হয় রানীদের বংশ এখনো দুধ ঘি খাচ্ছে আর হাতিতে চড়ে শপিং করতে যাচ্ছে। কিন্তু যে জিনিসটা তাকে সবচেয়ে আলাদা করে তোলে সেটা হলো তার ভয়ানক দামি আর চূড়ান্ত লাক্সারি শখ, যেগুলো শুনে আপনার মাথায় শুধু একটাই কথা আসবে, মানুষের এত টাকা থাকলে কি কি করতে পারে। শ্লোকা মেহতা হলেন রিলায়েন্স পরিবারের ডায়মন্ড ডটার ইন ল, মানে তিনি বিয়ের আগে থেকেই ছিলেন হীরা ব্যবসায়ীর মেয়ে, আর বিয়ের পর এখন তিনি হীরার উপর বসে আছেন। হয়তো রাতেও হীরা বালিশের নিচে রেখেই ঘুমায়। তার ফ্যাশন সেন্স এমন যে তিনি যদি একটা নুড লিপস্টিকও পরিধান করে সেটা হয়তো 4 লাখ টাকার ফ্রেঞ্চ লিমিটেড এডিশন। তিনি যা পরেন, যা খান, যা ছই সবই কাস্টম। একটা বিয়ের গাউন বানাতে যেখানে মুম্বাইয়ের ব্রাইডদের মাথা খায়, শ্লোকা সেখানে প্যারিস থেকে স্পেশাল এমব্রয়ডারি অর্ডার দিয়ে ৪৫ দিন ধরে শুধু ঘাড়ের ডিজাইন বানায়। তার হাই হিলগুলো যদি আলমারি থেকে বের করেন তাহলে দেখা যাবে সেগুলো কোনো শোরুমের না, তিনি নিজেই ডিজাইনারকে বলে বানিয়ে নিয়েছে। মানে তার হাঁটার নিচে যে লাল কার্পেট থাকে সেটাও ম্যাচিং করে স্পেশাল ডাই দিয়ে রং করা। তার গয়না এটা বলে কিন্তু শেষ করা যাবে না। শ্লোকার একটা কানের দুল মানেই হয়তো রোলস রয়েসের ডাউন পেমেন্ট। তিনি এমন দুল পরেন যার ডিজাইন ইউরোপের রানীর গলার হারেও খুঁজে পাওয়া যায় না। শোনা যায় তিনি একবার একটা ইনফর্মাল গেট টুগেদারে এমন এক নাকফুল পরে গিয়েছিলেন যার দাম 7 কোটি টাকা, আর সেই নাকফুল তিনি পরে রেখেছিলেন মাত্র 3 ঘন্টা। হ্যাঁ, প্রেমে পড়ার আগেই জ্ঞান হারানোর মতো কেস। শ্লোকা যখন ট্রাভেল করে তখন সঙ্গে থাকে তার পুরো বিউটি টিম। ফ্লাইটে উঠেই তিনি অর্ডার করে তার জন্য কাস্টম স্ক্রিন রিফ্রেশার, চোখের নিচের শীতল গ্লো মাস্ক আর থাই স্পা মুড সেন্টার। মানে প্লেনে উঠলেই কেউ যদি বলে ওয়াটার, শ্লোকা বলে নো ডার্লিং, ইটস ইম্পোর্টেড অক্সিজেন ইনফিউজড গ্লাসিয়ার ওয়াটার। তার হ্যান্ডব্যাগ, না না, আপনি ভাবছেন হয়তো তিনি গুচি বা এলবি ইউজ করে। না বেবি, তার ব্যাগগুলো হয় এক একটা পার্সোনাল আর্ট পিস। তিনি এমন ব্যাগ ইউজ করেন যার প্রতিটি স্টিচ হাতে করা হয় আর ক্লাচে থাকে সোনার এমবোজড ইনিশিয়াল। শোনা যায় তার একটা ব্যাগ নাকি শুধু দুবাইয়ে একবার দেখা গেছে, তারপর ডিজাইনারই বলেছে এটা শুধু শ্লোকার জন্য বানানো। আর হ্যাঁ, তার শখ শুধু জামা কাপড়ে সীমাবদ্ধ নয়, তিনি শাড়ি পরেন, বাগানে হাঁটেন, কিন্তু সেই বাগানটা কোনো সাধারণ গার্ডেন না, ওটা একমাত্র ল্যাভেন্ডার বোটানিক্যাল ফার্ম ইন ইন্ডিয়া, যেটা তার জন্য স্থাপন করা হয়েছে। তিনি সকালে উঠে সেই গাছ থেকে পাতা ছিঁড়ে তার চুলে মাসাজ করে, আর তখন রাধিকা মার্চেন্ট এসে বলে শ্লোকা তুমি কিভাবে এমনটা করো। এই মেয়ের ডায়েটও একটা পুরো রাজকীয় কাহিনী। তিনি কেবল অর্গানিক খায় না, তার অর্গানিকও আসে সুইজারল্যান্ড থেকে। তিনি যে দুধটা খান সেটা এমন এক প্রজাতির গরু যা দিনে মাত্র 2 লিটার দুধ দেয় আর প্রতিদিন গান শুনে দুধ ছাড়ে।